নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। কেক তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, তবে পরিমাপের একটু ভুলভ্রান্তির জন্য অনেক সময় কেক পারফেক্ট তৈরি হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়াই বাড়িতে থাকা চায়ের কাপে পরিমাপ করে তৈরি করা যাবে এরকম দারুণ সুন্দর একটা স্পঞ্জ কেকের রেসিপি। প্রথমেই আমি কেক তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি, আর তারপর দিয়েছি হাফ কাপ মেল্টেড বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। এখন চিনির সাথে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখুন বেশ খানিকক্ষণ চিনিটা মিশিয়ে নেওয়ার পর দেখুন চিনিটা আস্তে আস্তে করে মেল্ট হতে শুরু করেছে। আর এই সময় এটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের আকারে তৈরি করে নিতে হবে। এই স্টেপটা একটু সময় নিয়ে যত করতে পারবেন কেকটা ততটাই সুন্দরভাবে তৈরি হবে। চিনির সাথে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিলে কেক একদম পারফেক্টভাবে তৈরি হয়। এখন চিনির সাথে বাটারটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো টক দই, আর টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর চেষ্টা করবেন টক দইটা খুব বেশি যেন টক না হয়, ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার টক দইটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ব্যাটারটা এরকম আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। এখন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। আমি যেই কাপে চিনিটা মেজার করেছি ওই একই কাপ ব্যবহার করছি। আর দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়েছি 1.5 চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য লবণ। আমি এখানে যেহেতু 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি তাই 1.5 চামচ বেকিং পাউডার নিয়েছি। আপনারা যদি ময়দার পরিমাণটা একটু বেশি নেন তাহলে বেকিং পাউডারটাও একটু বেশি করে ব্যবহার করবেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে চালিয়ে নিয়ে এখন হালকা করে প্রথমে মিশিয়ে নেব। প্রথমে কোনো রকম কিছু লিকুইড ব্যবহার করব না, প্রথমে এই সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। এই সময় খুব জোরে ফেটিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই। দেখুন আমি এখানে অল্প করে দুধ দিচ্ছি আর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো দুধটা ব্যবহার করবেন না, তাহলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে হাফ কাপের একটু বেশি দুধ ব্যবহার করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক একদম রিবন কনসিস্টেন্সির মতো ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে একটু কাজু বাদাম, কিশমিশ আর একটু চেরি ফল কুচানো ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সব কিছু আবারও একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে কেকটা বেক করব সেখানে দিয়ে দিয়েছি প্রথমে সামান্য সাদা তেল, আর তারপর তার চারিদিকে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে একটু হালকা করে ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার ওপর থেকে আরও একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখন কেকটা আমি গ্যাসেই বেক করব, তার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে কেক টিনটা এর ওপর বসিয়ে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য লো ফ্লেমে কেকটা বেক করে নেব। দেখুন 40-45 মিনিট পর কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই সময় একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নেব। দেখুন টুথপিকটা যখন দেখবেন এইভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে তখন বুঝবেন কেকটা একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কেকটাকে কড়াইতে স্ট্যান্ডিং টাইমে আরও 10 মিনিটের জন্য রেখে দেব, এতে কেকের ওপর খুব সুন্দর একটা কালার আসবে। এরপর কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করব। এর জন্য একটা ছুরি নিয়ে কেকের চারিদিকে আস্তে করে ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন একদম ঘরোয়া পদ্ধতিতে কত সহজেই তৈরি হয়ে গেল ডিম ছাড়া এরকম দারুণ সুন্দর একটা স্পঞ্জি ভ্যানিলা কেক। আর কেকটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।